হ্যালো, কে বলছেন ভাই? আমি জনব্যাংকের রামপুর শাখা থেকে দত্ত কথা বলছি। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট থেকে কি আপনি এই মুহূর্তে কোনো টাকা তুলছেন অনলাইনে? টাকা? কই না তো। কিসের টাকা? অথচ আমরা ব্যাংক থেকে দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্ট থেকে একের পর এক বেশ কিছু টাকা তোলা হচ্ছে। সে কি কথা? কে তুলছে? মানে আমি তো কিছুই জানি না। আমি কি আসবো ব্যাংকে? না না, এখনই আসতে হবে না, এগুলো মাঝে মধ্যেই হচ্ছে আজকাল। আমরা এখান থেকেই দেখছি কোনোভাবে থামানো যায় কিনা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, একটু দেখুন ভাই। আপনি শুধু খেয়াল রাখুন, কিছু মেসেজ গেছে আপনার ফোনে। মেসেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি এলো। দেখুন, ওখানে একটা নাম্বার আছে, ওটা বলুন তো প্লিজ। 69AC। ও বাবা, আরো একটা মেসেজ এলো তো। আবার আরেকটা এলো। কি হচ্ছে ভাই? কিচ্ছু ভাবেন না স্যার, আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি তো, তাই আপনি ধীরে ধীরে একটা একটা করে নাম্বার আমাকে বলুন তো দেখি। কি হয়েছে বাবা? কার ফোন? এত ব্যস্ত কেন? কিসের নম্বর বলছেন আপনি? আর বলো না মা, এই ব্যাংক থেকে ফোন করেছে। দেখো দেখি, আমার অ্যাকাউন্ট থেকে নাকি একের পর এক টাকা তুলে নিচ্ছে কেউ। কে কথা বলছেন? হ্যাঁ, আরে কার সাথে কথা বলছেন আপনি স্যার? ও না 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 ভাই, ও আমার বউমা জানতে চাইছে কি হয়েছে। আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলছি। একটা এত জরুরি ব্যাপারে এই সময় অন্য কারোর সাথে কথা বলবেন না প্লিজ। আপনি মন দিয়ে নম্বরগুলো বলতে থাকুন। এ কি বাবা, আপনার অ্যাকাউন্ট থেকে পরপর টাকা তুলে ফেলেছে কে? হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? হ্যাঁ, ব্যাংক থেকে বলছি, ফোনটা আমাকে দিন। আপনি যেই হন, ব্যাংকে গিয়ে সামনাসামনি কথা হবে। আমরা আসছি এক্ষুনি। বাবা চলুন তো দেখি কি ব্যাপার। ব্যাংকের লোক যখন, ওখানেই কথা হবে। আমি আমি তো কিছুই ভাবতে পারছি না বৌমা। এত টাকা কোথায় গেল, কে নিল? আগে থেকে ভেবে লাভ নেই বাবা, নিজেকে সামলান। আমি যাচ্ছি আপনার সাথে, চলুন। চল চল। এই তো অ্যাকাউন্ট তো পুরো খালি। সে কি, কখন হলো? তার মানে ওই ভদ্রলোক তো ঠিকই বলেছিলেন। কোন ভদ্রলোক? ওই যে কি যেন নাম বললো? মিস্টার দত্ত। কোন মিস্টার দত্ত? না, আমাদের এখানে তো মিস্টার দত্ত বলে কেউ নেই। সে কি বলছেন আপনি? আচ্ছা দাদা, বাবার আরেকটা অ্যাকাউন্ট আছে, এই তার পাসবুক। একটু দেখবেন কি অবস্থা। একই, এটাও তো খালি। কখন করলেন এসব? কটা ওটিপি দিয়েছিলেন বলুন তো? এ তো পুরো ঝেড়ে মুছে সাফ করে নিয়ে গেছে। আপনার কি আর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তার নাম্বার চেয়েছিল? না মানে আমি অত শত তো বুঝি না, এই পরপর নাম্বারগুলো বলে গেছি, ভাববার তো সময় পাইনি। আচ্ছা বেশ, আমরা যা করার করছি। শিগগিরই অন্য ব্যাংকে যান, সেই অ্যাকাউন্টগুলো গিয়ে বন্ধ করুন। হায় হায় হায়, আমি কি দোষ করেছিলাম বৌমা? আমার যে সব গেল, এখানেও তো সব টাকা উঠাও। দিদি, ওনাকে বসতে বলুন, জল খাওয়ান, যে কোনো সময় কিছু হয়ে না যায়। আর কি হওয়ার বাকি রইল ভাই? একেবারে যে সর্বশান্ত করে দিল আমাকে। দিদি, আপনি ওনার ফোনটা বন্ধ করে দিন এক্ষুনি। ওরা যদি ফোন অ্যাক্সেস করতে পারে তাহলে সবকিছু জানতে পেরে যাবে। বাবা, আপনার ফোনের পাসওয়ার্ডটা বলুন তো। পাসওয়ার্ড আমার মনে পড়ছে না বৌমা, আমি কিচ্ছু মনে করতে পারছি না। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার। শুনুন দিদি, আপনারা দেরি না করে থানায় ডায়েরি করুন, না হলে কিছুই কিন্তু পাওয়া যাবে না। বাবা উঠুন, চিন্তা করবেন না, আপনার এত বড় সর্বনাশ আমি হতে দেব না। চলুন। হায় হায় বৌমা, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। হায় হায় হায়। আর বলিস না, বুঝলি, এর নাম ঘোর কলিকাল। শিক্ষিত ভদ্রলোককে দিনে দুপুরে পথে বসিয়ে দিয়ে গেল। দেশে কি একটা শাসন ব্যবস্থা বলে কিচ্ছু নেই? বিলু, তোকে বলে দিলুম, বিদেশে আছিস বেশ আছিস, ভুলেও দেশে ফেরার কথা ভাবিস না। এটা দেশ না চিড়িয়াখানা। আর আমরা কেউ ঘোড়া গাধা, আর কেউ কেউ বুড়ো জাম্বুবান। নয়তো অচেনা কেউ বললো আর তাকে তোতা পাখির মতন সব বলে দিতে হয়। বাবাকে এবার প্রতি দিন মা, এভাবে হাঁকাহাঁকি করলে কালকে আর থানাতেও যেতে পারবেন না উনি। দুজনে মিলে যা খুশি করো তোমরা, থানা পুলিশ করে কি হবে সেটা একবার ভেবে দেখো। বাবা এবার উঠে মুখে কিছু দিন, উঠুন, তারপর ওষুধ খেয়ে শুয়ে পড়ুন। আজ আর বেশি রাত করবেন না, চলুন। কি বলছেন কি?
তিনটে আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট একদিনে খালি? শুধু একদিনে নয় অফিসার, আধ ঘন্টার মধ্যে। কি বলবো বলুন তো, ওই যে ভদ্রলোককে দেখছেন, ওর গ্রামের পৈতৃক জমি বিক্রি করে 65 লক্ষ টাকা সবে জমা করেছিলেন ব্যাংকে। কোথাও কোনো বিনিয়োগ করার আগেই সেই টাকা উধাও। ভাবুন তো একবার, শেষ বয়সের একমাত্র অবলম্বন মুহূর্তে চলে গেল। মানে উনিও কি ওই রকম ওটিপি দিয়েছিলেন? এর কোনো সুরাহা করতে পারছেন না আপনারা? আরে আমার নিজের বাবাও তো পেনশন পান। প্রতি মাসে আমি ব্যাংক থেকে ওনার মাসের খরচের টাকা তুলে ওনাকে দিয়ে আসি। অনলাইনে কোনো রকম কেনাকাটা করতে বারণ করেছি। এই সচেতনতা যতদিন না তৈরি হচ্ছে, ততদিন আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই তো করতে হবে। যদি কোনো রকম খবর পান আমাদের জানাবেন, আমরা সব রকম সহায়তা করতে রাজি আছি। অতুল, অতুল তুমি একটু দেখো তো, ওনাদের নাম্বারটা রেখে দাও। কোনো খবর পেলে সরাসরি ওনাদের জানাবে। একদম ভরসা হারাবেন না দিদি। আমরা দেখছি কি করা যায়, দেখছি।